হ্যালো এভরিওয়ান, অঙ্ক উঠিরে সকলকে স্বাগত। আমরা এর আগের ভিডিওতে এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর জেনারেল সায়েন্সের ফিজিক্স পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে জেনারেল সায়েন্সের কেমিস্ট্রি পার্ট নিয়ে আলোচনা করব। আর এর পরবর্তী ভিডিওতে আমরা জেনারেল সায়েন্সের বায়োলজি পার্টটা নিয়েও আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে মেয়োনিজ কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়? অপশন এ জারণ, অপশন বি বলছে ইমালসিফিকেশন, অপশন সি হচ্ছে মেয়ার্ড প্রক্রিয়া মানে বিক্রিয়া, অপশন ডি বলছে ক্যারামেলাইজেশন। এখানে সঠিক অ্যান্সার হবে কি অপশন বি ইমালসিফিকেশন। এরপর নেক্সট প্রশ্ন বলছে শিল্প প্রক্রিয়ায় কোন কাজের ফলে প্রাথমিকভাবে তাপীয় দূষণ ঘটে? অপশন এ বলছে ডিটারজেন্ট যোগ করা, অপশন বি বলছে ভারী ধাতু নির্গমন, অপশন সি বলছে শীতলকারক হিসেবে জলের ব্যবহার, অপশন ডি বলছে কঠিন কণা জমে থাকা। দেখো শিল্পে তো অনেক তাপীয় দূষণ কী হবে, শিল্পে অনেক যখন কিছু উৎপন্ন হয় তখন সেটা খুব হিট থাকে এবং সেই সমস্ত হিটের যন্ত্রপাতিকে ঠান্ডা করার জন্য জলের ব্যবহার করা হয় এবং সেই সমস্ত জলগুলো যখন নদীতে গিয়ে মেশে তার ফলে কিন্তু তাপীয় দূষণ সৃষ্টি হয়, ঠিক আছে। আর এর ফলে কিন্তু নদীতে থাকা জীবরা মারা যায়। তার জন্য কি অপশন সি শীতলকারক হিসাবে জলের ব্যবহার, সেটাই হবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে সূর্যের আলোতে শহরের বায়ুমণ্ডলের ওজোন এবং পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট মানে প্যান উভয় গঠনে কোন দূষক সাহায্য করে? অপশন এ নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন বি হাইড্রোকার্বন, অপশন সি সালফার ডাইঅক্সাইড, অপশন ডি কার্বন মনোক্সাইড। এটা সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশন এ হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে উপপারমাণবিক কণা যেমন ইলেকট্রন প্রোটন আবিষ্কারের ফলে ডাল্টনের পরমাণুবাদের কোন ধারণাটা ভুল প্রমাণিত হয়েছিল? অপশন এ বলছে একই মৌলের আইসোটোপের ভর ভিন্ন হয়, অপশন বি বলছে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু তার পরিচয় ধরে রাখে, অপশন সি বলছে ভিন্ন মৌলের পরমাণুর ভর ভিন্ন হয়, অপশন ডি বলছে পদার্থ অবিভাজ্য পরমাণু দিয়ে গঠিত। এই উক্তিটা মানে অপশন ডি উক্তিটাই ভুল হয়েছিল, কারণ কি যখন উপপারমাণবিক কণা আবিষ্কার হয়, প্রোটন ইলেকট্রন নিউট্রন এই সমস্ত কণাগুলো আবিষ্কার হয় তখন তার পদার্থ মানে ডাল্টন বলেছে পরমাণু অবিভাজ্য কণা মানে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু পরমাণু তো বিভাজ্য হয়ে গেছে, বিভাজ্য হয়ে প্রোটন ইলেকট্রন নিউট্রনে ভাগ হয়ে গেছে, তার জন্য এই অপশন ডি উক্তিটি মানে কি ভুল প্রমাণিত হয়। এরপর নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন মৌলটি কক্ষ তাপমাত্রার গ্যাসীয় এবং পর্যায় সারণী 17 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত? দেখো এখানে যে সমস্ত অপশানগুলো আছে যে আয়োডিন, অ্যাস্টাটাইন, ব্রোমিন ও ফ্লোরিন, এখানে ব্রোমিন কিন্তু 17, ব্রোমিন ক্লোরিন এগুলো কিন্তু 17 নম্বর শ্রেণীর মৌল, তাহলে এখানে অপশান সিটাই হবে রাইট অ্যান্সার। বলছে কোন বিজ্ঞানী পারমাণবিক ভরের ধারণা দেন? আচ্ছা, অপশন এ বলছে রাদারফোর্ড, অপশন বি বলছে ডাল্টন, অপশন সি বলছে থমসন, অপশন ডি বলছে নিলস বোর। এটা সঠিক অ্যান্সার। পারমাণবিক ভরের প্রথম ধারণা দিয়েছিল বিজ্ঞানী ডাল্টন। অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে বয়েলের সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক বর্ণনা করে? শক্তি ও আয়তন, অপশন বি বলছে আয়তন এবং তাপমাত্রা, অপশন সি বলছে চাপ ও তাপমাত্রা, অপশন ডি বলছে আয়তন এবং চাপ, অপশন ডি বয়েলের সূত্র অনুযায়ী পিভি ইকুয়াল টু ধ্রুবক মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা কে, ঠিক আছে। তার মানে কি পি হচ্ছে চাপ আর ভি হচ্ছে আয়তন, তাহলে আয়তন ও চাপের ভেতরে সম্পর্ক প্রতিষ্ঠা করে। বলছে আর্দ্র বাতাসে লোহার উপর যে লালচে বাদামি আস্তরণ পড়ে তাকে সাধারণত আমরা মরিচা বলে থাকি, ঠিক আছে, বা মরচে বলেও থাকি। তার প্রধান উপাদান কোনটি? আয়রন সালফেট, অপশন বি বলছে আয়রন হাইড্রক্সাইড, অপশন সি বলছে আয়রন হাইড্রোক্সাইড, সরি অপশন বি ছিল আয়রন অক্সাইড আর অপশন সি বলছে আয়রন হাইড্রোক্সাইড, অপশন ডি বলছে হাইড্রেটেড আয়রন অক্সাইড, অপশন ডিটা
রাইট অ্যান্সার হবে। কারণ কি, মরচে তখনই পড়ে যখন জলেরও সাথে মানে এই সামান্য জলের বিক্রিয়া হয়, ঠিক আছে, তার জন্য হাইড্রেটেড আয়রন অক্সাইড। এরপরে নেক্সট প্রশ্ন বলছে চর্বিযুক্ত খাবারে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার কারণ কি? অপশান এ বলছে গাজন। আচ্ছা, গাজনের আর একটা ভালো ফর্ম হচ্ছে সন্ধান প্রক্রিয়া। অপশান বি হচ্ছে বিজারণ। অপশান সি হচ্ছে বাষ্পীভবন। অপশান ডি হচ্ছে জারণ। জারণের জন্য কিন্তু চর্বিযুক্ত খাবারে দুর্গন্ধ সৃষ্টি হয়, কারণ অক্সিজেনের সাপেক্ষে মানে জারণ হতে গেলে তো অক্সিজেনের উপস্থিত থাকতে হবে, মানে বাতাসে অক্সিজেনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে চর্বিযুক্ত খাবার মানে দুর্গন্ধ সৃষ্টি হয়, মানে বেশিক্ষণ রেখে দিলে। নেক্সট বলছে কল বা ট্যাপ বেশি খুললে জলের মসৃণ প্রবাহ নষ্ট হয় কেন? দেখবে তুমি যদি কল বা ট্যাপ যদি অল্প করে খোলো তাহলে হালকা করে জল পড়তে থাকে, সেটা হচ্ছে শান্ত প্রবাহ হয়। কিন্তু যখনই তুমি কল বা ট্যাপের মুখ খুব দ্রুত মানে অনেকটা খুলে দেবে তখন কিন্তু অশান্ত প্রবাহ সৃষ্টি হয়। বলছি এটার কারণ কি? অপশান বি বলছে জলের চাপ কমে যায়। অপশান বি বলছে নির্গমন গতি বৃদ্ধি পায়। এই যে অপশান বিটাই রাইট আছে, নির্গমন গতি বৃদ্ধি পায় যা বিক্ষুব্ধতাকে সৃষ্টি করে, মানে অশান্ত প্রবাহ সৃষ্টি করে। এরপর নেক্সট প্রশ্ন বলছে ইলেকট্রনের আধান ও ভরের অনুপাত কে নির্ধারণ করেছিলেন? অপশান এ আলবার্ট আইনস্টাইন। অপশান বি নিলস বোর। অপশান সি নিউটন মানে আইজাক নিউটন। অপশান ডি হচ্ছে জে জে থমসন। এটা সঠিক অ্যান্সার হবে কি জে জে থমসন। বলছে কোন পরীক্ষার মাধ্যমে পরমাণু নিউক্লিয়াস আবিষ্কৃত হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ বলছে ক্যাথোড রশ্মি পরীক্ষা। অপশান বি হচ্ছে তেলবিন্দু পরীক্ষা। অপশান সি বলছে ক্যানেল রশ্মি পরীক্ষা। অপশান ডি বলছে গোল্ড ফয়েল বা সোনার পাতের পরীক্ষা। সোনার পাতের পরীক্ষা, এটা কিন্তু পরীক্ষায় খুব আসছে। সোনার পাতের পরীক্ষার সাহায্যে পরমাণু কোনটি আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। আর এই পরীক্ষাটা কে করে সেটাও পরীক্ষা আছে, যে রাদারফোর্ড করে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে রান্নার সময় যদি পাত্রের বাইরের দিকে কালো হয়ে যায়, মানে পাত্রের বাইরের দিক যদি কালো হয়ে যায় তবে সেটি কী নির্দেশ করে? অপশান এ বলছে খাবার ঠিকমতো রান্না হয়নি। অপশান বি বলছে জ্বালানি সম্পূর্ণ পুড়েছে। অপশান সি বলছে জ্বালানির দহন অসম্পূর্ণ হচ্ছে। অপশান ডি বলছে জ্বালানিতে জলীয় বাষ্প আছে। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশান সি জ্বালানির দহন অসম্পূর্ণ হচ্ছে। জ্বালানির দহন যদি অসম্পূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে কালো হয়ে যায়, মানে কালি হয়ে যায় আর কি, পেছনের দিক বলো সেটাই, তার জন্য অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন বলছে পাউরুটি ফোলানোর জন্য দায়ী রাসায়নিক বিক্রিয়া কোনটি যেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? অপশান এ বলছে জারণ বিজারণ। অপশান বি বলছে এনজাইমেটিক বিক্রিয়া। অপশান সি বলছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া। আর অপশান ডি বলছে গাজন বা হচ্ছে সন্ধান প্রক্রিয়া। এটা সঠিক, মানে পাউরুটি ফোলানোর জন্য অবশ্যই কি ইস্টের সন্ধান করা হয়, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দ্রবণ মানে অ্যাসিড হওয়ার জন্য কোন আয়নটি দায়ী? এই প্রশ্নটার উত্তর আমি আগেও করিয়েছি। এটা ফার্স্ট বলছে কি অপশান এ ক্লোরাইড আয়ন। অপশান বি সোডিয়াম আয়ন। অপশান সি বলছে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নই হবে, কারণ এইচ প্লাস আয়ন যত থাকবে দ্রবণের ভেতরে সেটা কি অবশ্যই কি অ্যাসিড হয়ে যাবে, আর যদি ওএইচ মাইনাস আয়ন যত থাকবে সেটা হচ্ছে ক্ষার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে গাইগার এবং মার্কস্টেন কার তত্ত্বাবধানে বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিলেন? এটা হচ্ছে কি অপশান এ রাদারফোর্ড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে গোল্ড ফয়েল পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কোন বিজ্ঞানী পরমাণু নিউক্লিয় মডেল প্রস্তাব করে? এই প্রশ্নটা একটু আগে বললাম, একটু আগে আমি বলে আসলাম যে এটার উত্তর হবে কি রাদারফোর্ড। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে পর্যায় সারণীর নিচের কোন মৌলটি ধাতু হিসেবে গণ্য হয় না, মানে অধাতু? দেখো সোডিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, তাহলে কি এখানে অপশান সি সালফার ধাতু না সালফার অধাতু হবে, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে বলছে কণাগুলো খুব কাছাকাছি ঠাসাঠাসি করে থাকার কারণে কঠিন পদার্থটির কোন ধর্মটি দেখা যায়? অপশান এ দৃঢ়তা। অপশান বি স্বচ্ছতা। অপশান সি বলছে তরলতা। অপশান ডি বলছে সংকোচনশীলতা। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশান এ দৃঢ়তা বা রিজিডিটি।
এরপর নেক্সট প্রশ্ন বলছে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে 2 বা ততোধিক সরল পদার্থে পরিণত হয়? দেখো, এই ধরনের মানে যখন একটা যৌগ ভেঙে 2 বা ততোধিক সরল পদার্থ তৈরি হয় তখন সে ধরনের বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যেমন কি CO2 যদি সি মানে কার্বন আর অক্সিজেন যদি ভেঙে যায়, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। আবার যখন যদি হচ্ছে সি মানে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে যখন CO2 তৈরি করবে তখন এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কিন্তু সংযোজন বিক্রিয়া, মানে অপশন এ। আর প্রতিস্থাপন বিক্রিয়া কি? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন কি সিঙ্গেল প্রতিস্থাপন হতে পারে, আবার ডবল প্রতিস্থাপন হতে পারে, মানে একটার সাথে অপর মৌলের প্রতিস্থাপন হবে। আর প্রশমন বিক্রিয়া কি? অ্যাসিড আর লবণ মানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন সি। বলছে অক্সিজেনের একটি অণুর পারমাণবিকতা কত? দেখো, স্টেবল থাকার জন্য যতগুলো পরমাণু মিলে একটা অণু তৈরি করে তাকেই ওই অণুর পারমাণবিকতা বলে। এবার অক্সিজেনকে আমরা বাতাসে O2 হিসেবে পাই, ঠিক আছে? তাহলে অক্সিজেন পারমাণবিকতা কত? 2। তার কারণ অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক অণু। এরপর বলছে নিচের কোন বিকল্পটি, কেবলই বললাম প্রশমন বিক্রিয়াটা কি। প্রশমন বিক্রিয়া সাধারণ মানে সমীকরণকে সম্পর্ক করে ক্ষারক প্লাস অ্যাসিড ইকুয়াল টু কি? লবণ প্লাস জল হবে। অপশন এ হবে এর অ্যান্সার। এরপরে বলছে অ্যাসিড বৃষ্টির সাথে নিচের কোন দূষকটি সবচেয়ে বেশি জড়িত? অ্যামোনিয়া, মিথেন, ওজোন নাকি সালফার ডাইঅক্সাইড? দেখো, অ্যাসিড বৃষ্টির সাথে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উভয়ই কিন্তু জড়িত। তাই এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড নেই, তার জন্য কি এখানে সালফার ডাইঅক্সাইডই রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? বলছে নিচের কোন গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস নয়? আচ্ছা, আর্গন নোবেল গ্যাস, অক্সিজেন কিন্তু নোবেল গ্যাস নয়, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি একটি অধাতব বলেছে, ঠিক আছে? অধাতব প্রাকৃতিক সম্পদ। সোনা, তামা, আকরিক লৌহ এগুলো তো অবশ্যই ধাতব, এর অপশন এলিমেন্ট করে দেওয়া যেত। আর চুনা পাথর, তাহলে কি অবশ্যই কি এ রাইট অ্যান্সার হবে। এর পরবর্তী প্রশ্ন বলছে ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব কাকে দেয়া হয়? অপশন এ আইনস্টাইন, অপশন বি রাদারফোর্ড, অপশন সি থমসন, অপশন বি কুরি। এখানে সঠিক অ্যান্সার হবে কি থমসন। আর রাদারফোর্ড হচ্ছে কি সোনার পাতে নিউক্লিয়াস আবিষ্কারের জন্য বলতে পারো। আইনস্টাইনের কি আপেক্ষিকতাবাদের তত্ত্ব। আর কুরি কি তেজস্ক্রিয়তার জন্য বিখ্যাত, ঠিক আছে? এইগুলো মাথায় রাখবে। তাহলে অপশন সি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই কটা প্রশ্নই এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 এসেছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এর নেক্সট পার্ট বায়োলজি পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।